সম্পূর্ণ চুরির ঘটনা। মানে টাকা চুরি করতে এসে মানে স্বর্ণ টাকা নিয়ে গেছে এবং এর মধ্যে আমার ওয়াইফ জেগে যাওয়ায় তাকে হয়তো তারা বাঁচার জন্য তাকে আমি আমার মেয়ের স্কুলের টিচারের কাছে ফোন পেয়ে জানতে পারি 3:30টার দিকে। আপনার উপরে এই দোষারোপের তীর কেন আসছে? এছাড়া অন্য কোনো আসামি তারা ধরতে পারেনি। ভিকটিমের বোনরা মনে করতেছে, আমাদের মধ্যে মনোমালিন্য ছিল, তারা মনে করতে এই কারণে হয়তো আমি এই কাজটা করতে পারি। বিষয়টা এমন ছিল না, যেহেতু আপনার স্ত্রী হতে আপনি যে মামলা বাদী হতে পারতেন, কিন্তু আপনি আসামি হয়ে গেলেন। বিষয়টা আমি আসলে কিছুই জানি না। আমাকে ওখান থেকেই বাসা থেকেই ওই সময় ধরে নিয়ে আসা হয়েছে থানায় আমাকে রাখা হয়েছে 2-3 দিন, তারপর আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যান্ডিগঞ্জে। আমি কিছুই জানি না। তার বোনরা ছিল, তারা থানায় উপস্থিত ছিল, তাদের সাথে কথা বলে ওখান থেকে স্থানীয় থানা থেকে কি করছে আমি আসলে কিছু জানি না। আপনার ফায়ার সাপ পাওয়া গেছে বলছে পুলিশ, এক্ষেত্রে আপনার আমার গ্রিল কেটে যদি লোক ঢোকে, বাইরের লোক ঢোকে, সেখানে কি আমার ফায়ার সাপ পাওয়া যাওয়ার কথা? মানে এটা কোন যুক্তিতে আসে আমি বুঝি না। আমি যদি করে থাকি তাহলে আমার ফায়ার সাপ ওখানে থাকবে। আমি যদি ব্যাপারটা সাজাই তাহলে আমার ফায়ার সাপ ওখানে থাকার কথা। আমি বুঝি না মানে কিরকম পরীক্ষা রেখে এখানে কিরকম আজকে আমার ফেসবুকের যুগে মানে কম বেশি এরকম সবার প্রতি সবার অভিযোগ থাকে। এজন্য আমার স্ত্রী সহধর্মিণী 20 বছরের সংসার, আমার বাচ্চার মা, মানে এটা কোনোভাবেই পসিবল না। থানার একটি আলোচিত মামলা। এই মামলা যাকে হয়েছে সে হলো সারা রোকসানা পিনু। সে একটা ডেন্টাল চিকিৎসক এবং এই মামলা যাকে আমাদের তদন্তকারী কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনী যাকে গ্রেপ্তার করেছে সে হলো তার স্বামী সোহেল রানা। ঘটনাটি ঘটেছে দক্ষিণখান থানায়, তাদের নিজস্ব ভাগ। এটাকে কিন্তু প্রতিদিনই তার মা স্কুল থেকে নিয়ে আসতো, কিন্তু সেই স্কুল থেকে না নিয়ে আসার কারণে মেয়ে নিজে হেঁটে বাসায় চলে আসে। এসে সে দেখে দরজা খোলা এবং ভিতরে ঢুকে দেখে তার মা মুখে বালিশ চাপা অবস্থায় পড়ে আছে এবং তার হাত পা ঠান্ডা। এই অবস্থায় সে এটা দেখে আবার সেই কিন্ডারগার্টেন স্কুলে ফিরে যায়। সেখানে গিয়ে তার প্রিন্সিপাল এবং শিক্ষকদেরকে জানায় এবং ওদের টেলিফোনে তার পিতাকে ঘটনাটি অবহিত করে। কিন্তু পরবর্তীতে ওই মেয়েটি তার প্রিন্সিপাল এবং তার শিক্ষকদেরকে নিয়ে যখন বাসায় আসে, তখন বাসায় এসে দেখতে পায় যে তার পিতা এর আগেই বাসায় এসে উপস্থিত হয়। সেখানে তার পরবর্তীতে তার লাশটি পুলিশ উদ্ধার করে এবং তার ছোট বোন, তার বড় বোন বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা করে। পুলিশ তদন্তকারী কর্মকর্তা যখন তার বাসায় যায় তদন্ত করতে গিয়ে বাসার ভিতরে যে বারান্দায় একটি জুতার ছাপ পাওয়া যায় এবং ওই ছাপটি তাদের বাসায় যে রক্ষিত জুতা সেই জুতার সঙ্গে মিলে যায় এবং ওই জুতাটি তার স্বামীর জুতা ছিল। সেই হিসাবে এই সন্দেহের পথ ধরে তার স্বামীকে গ্রেপ্তার করে এবং সেও স্বীকার করে জুতাটা তারপরে তাকে গ্রেপ্তার করে আজকে বিজ্ঞান আদালতে উপস্থাপন করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞান আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন।